দর্শক, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংগঠন হিসেবে ছাত্রলীগও নিষিদ্ধ। এই অবস্থায় সরকার বিরোধী কোনো আন্দোলন করতে গেলে নিঃসন্দেহে তাদের নেতাকর্মীরা আটক হবেন, এটি সত্য। নিষিদ্ধ দলের কার্যক্রম নিশ্চয়ই কেউ সমর্থন করতে পারে না, কিন্তু নিষিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ আবার সব কিছুতে হাত পা গুটিয়ে বসে থাকে, আরামে আয়েশে সময় কাটায়, সেটিও নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। এই প্রসঙ্গগুলো উল্লেখ করছি কারণ একটি বাস্তবতা সামনে এসেছে, যা এড়িয়ে যাওয়া যায় না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, আর সেই চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা লুটত। এটি যেমন সত্য তেমনি এটাও সত্য, মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণ মানুষেরা যারা তাদের চেতনায় বিশ্বাস করে তারা আওয়ামী লীগের আমলেই সাহস করে মুখ খুলতে পেরেছিল। আওয়ামী লীগের সময়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে পেরেছিল। শফিকুল আলম, যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার বক্তব্যের আমি বরাবর বিরোধিতা করে এসেছি, কারণ তার কথাবার্তাগুলোর মধ্যে সাধারণত কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। কিন্তু 5ই আগস্ট অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যার কিছু অংশ আমার মনোযোগ কেড়েছে এবং কিছু সত্যকে সামনে এনেছে, যেগুলোর সাথে আমি দ্বিমত পোষণ করতে পারছি না। তিনি তার পোস্টে লিখেছেন, শেখ পরিবার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ঝাঁক কাপুরুষ। তাদের 15 বছরের ক্ষমতা টিকে থাকার কারণ হিসেবে তিনি রাষ্ট্রের পুলিশ, সেনা ও নিরাপত্তা বাহিনীকে হত্যাকারী বাহিনীতে পরিণত করার কথা উল্লেখ করেন। তার মতে, যদি এই কিলিং স্কোয়াডগুলো তাদের পাশে না থাকতো তাহলে আওয়ামী লীগ বহু আগেই হারিয়ে যেত। তিনি দাবি করেছেন, গত 1 বছরের জুলাই আন্দোলনে যখন সাধারণ মানুষ রাজপথে নেমেছিল তখন আওয়ামী লীগ কর্মীরা পালিয়ে গিয়েছিল। তিনি তাদের আর কখনো ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেছেন।